উপস্থিত শহীদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম্যান মোহাম্মদ হারুনুর রশিদ সাহেবের রাস্তার আয়োজন আজিজুর রহমান আজিজ ভাই এবং উপস্থিত আছেন আমাদের আরেক উপজেলা যুবদলের সভাপতি ম্যান মোহাম্মদ হারুনুর সাহেবের রাস্তার আয়োজন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এবং উপস্থিত শহীদগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিগত আন্দোলন আব্দুল হান্নান ভাই এবং সুমন ভাই, সুজন ভাই সহ 11 নং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সুধীবৃন্দ সবাইকে শহীদগঞ্জ পৌর বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যেটা বক্তৃতা মঞ্চ না, এটা হলো দোয়া অনুষ্ঠান। তো আমি দোয়া অনুষ্ঠানে শুধুমাত্র সবার কাছে দোয়া আছে, আমি আমার বক্তব্য শেষ করব। শুধু আমি একটি কথা বলতে চাই, যেটা আমাদের দলীয় বানানো হচ্ছে, সেটা হলো কিছু কুচুটি মহল বিএনপির সাইনবোর্ডকে সামনে রেখে বিএনপির এফএসি করে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। আপনারা দেখছেন এই বক্তব্যের সঙ্গে কিছু কুচুটি মহল মজা নিচ্ছে। আমি সবাইকে, যারা এই বক্তব্যের সাথে জড়িত এবং যারা এই বক্তব্য শুনে প্রতিবাদ না করে মজা করছে এবং হাসছে, তাদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং জেলা বিএনপিকে বলবো ওসিদের তাদের সবার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় দলীয় সিদ্ধান্ত মতে। তা আমি যেহেতু মায়ের রমজান মাস, এটা হলো সিয়াম সাধনার মাস, পবিত্র মাস, দোয়া কবুলের মাস, আমি সবাইকে অনুরোধ করব যে এই মাসে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমি যেটা বলতে চাই সেটা হলো এই মাসটার কিছু বিশ্লেষণ, যেটা এই মাসটা এত মর্যাদা কেন হলো। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস, এই জন্য এই মাসটা এত মর্যাদা। বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস এবং আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যার জন্য উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। তো এই মাসে হলো লাইলাতুল কদরের মাস এবং এই মাসটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তো আমরা সবাই দোয়া করব এই মাসে যেন সবার প্রতি সবাই আমরা দোয়া করব এবং বিশ্বব্যাপী যেভাবে মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন জীবন চলছে, বিশেষ করে আমাদের ফিলিস্তিন যেভাবে আমাদের মা বোনকে, শিশুদেরকে, মুসলমানদেরকে করছে, সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন মুসলমানদেরকে জয় করেন এবং ফিলিস্তিনের ভাইদেরকে, যেমন ফিলিস্তিনের ভাইদেরকে অত্যাচার নির্যাতন চলছে এবং তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত থাকলে হেদায়েত দেন, আর হেদায়েত না থাকলে আল্লাহ পাকের ধ্বংস করে দেন। তো আমরা আমার বক্তব্য না বলে আমি সর্বশেষ দোয়াটুকু করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই দোয়াটুকু সরকারের প্রতি সকলে এই দোয়াটুকু করবেন। আর আমাদের তারেক রহমান যেন বিভিন্ন ষড়যন্ত্রকে অপেক্ষা করে বাংলাদেশে ফিরে আসতে পারে আমাদের মাঝে এবং এই বাংলাদেশের হাল দেখতে পারে, বাংলাদেশের মেহনতের বিরুদ্ধে মানুষের ভাগ্যকে নির্ধারণ করার জন্য উনি যেন হাতিয়ার হিসেবে দাঁড়াতে পারে, এই দোয়াটুকু করবেন। আরেকটা দোয়া হলো আমাদের বাংলাদেশে বিভিন্ন কুশক্তি মহলদের বিভিন্ন চক্রান্ত চলছে, সকল চক্রান্তকে অতিক্রম করে বাংলাদেশ যেন একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে সবাই মিলে সে দোয়াটুকু করবেন। এবং আমাদের মাটির মানুষের নেতা ভরতগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ভরতগঞ্জ উপজেলা আপনাদের সকলের ভোটের নির্বাচিত সংসদ সদস্য লাল মোহাম্মদ হারুনুর সাহেবের জন্য দোয়া করবেন। উনি যেন আবারও সামনে আগামী নির্বাচনে নমিনেশন পেয়ে আমাদের মাঝে নমিনেশন নিয়ে আসতে পারে। আমরা সকলে যেন ওনাকে দল মত নির্বিশেষে এক লোকে যেন আগের মতো ফিরবেন নয়, আমরা আমাদের বিপুল ভোটে জয়লাভ করে পার্লামেন্টে পাঠাতে পারি, শহীদগঞ্জের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারে, এই দোয়াটুকু করবেন এবং আমাদের সকলের প্রতি সকলে দোয়া করবেন
এই আশা প্রত্যাশা